গানের কথায় কলকাতার রসগোল্লার উল্লেখ থাকলেও সুস্বাদু এই গোলাকৃতি মিষ্টির উৎপত্তিস্থল নিয়ে দীর্ঘ সময় যাবৎ চলে এসেছে বিতর্ক। এই মিষ্টির জিআই ট্যাগ দখলের লড়াইয়ে সামিল হয়েছিল দুই রাজ্য, বঙ্গ এবং কলিঙ্গ থুরি, আজকের পশ্চিমবঙ্গ এবং ওড়িশা। কিন্তু 2017 সালের 14ই নভেম্বর আইনি লড়াইয়ে ওড়িশাকে হারিয়ে রসগোল্লার জিআই ট্যাগ ছিনিয়ে নেয় বাংলা। আজ 14ই নভেম্বর, রসগোল্লা দিবস। তাই তো আজকের দিনে বাংলার এই ঐতিহ্যবাহী মিষ্টির উদযাপনে রসগোল্লার রকমফেরকেই সামনে রাখছেন বাংলার মিষ্টান্ন ব্যবসায়ীরা। কোথাও শোকেসে মিলছে নানা রং ও স্বাদের রসগোল্লা, তো কোথাও দামে ছাড় দিয়ে উদযাপন করার চেষ্টা চলছে এই বিশেষ দিনটির। রসগোল্লা তুমি কার, এ নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই চলছিল পশ্চিমবঙ্গ আর ওড়িশার মধ্যে। পশ্চিমবঙ্গের নিজস্ব 5 উৎপাদনে জিআই ট্যাগ পেতে আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। প্রথম 4টি অর্থাৎ সীতাভোগ, মিহিদানা, তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ চাল নিয়ে সমস্যা খুব একটা কখনোই ছিল না। গোল বেঁধেছিল 5 নম্বর অর্থাৎ রসগোল্লাকে নিয়ে। রসগোল্লা তাদের নিজস্ব বলে দাবি করে ওড়িশা। তাদের মতে রথযাত্রার শেষে 7 দিন মাসির বাড়ি কাটিয়ে মন্দিরে ফেরার সময়ে রসগোল্লা ছিল জগন্নাথ দেবের তুরুপের তাস। রসগোল্লা উপটোকন দিয়ে স্ত্রী লক্ষ্মীর মান ভঞ্জন করে তবে মন্দিরে ঢুকতে হয় তাকে। কিন্তু তার থেকেও পশ্চিমবঙ্গের তরফে রসগোল্লা যে বাংলারই, এর সপক্ষে প্রচুর নথি ও ইতিহাস পেশ করা হয় জিআইয়ের কাছে এবং তারা শেষমেশ মেনেও নেয়। পরবর্তীতে এই মিষ্টির আবিষ্কর্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কলকাতার নবীন চন্দ্র দাসকে। এরপরেই মিষ্টিপ্রেমী বাঙালিরা এই দিনটি রসগোল্লা দিবস হিসেবে পালন করেন। একদিকে যেমন গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে শিশু দিবস, ঠিক তেমনই বাংলায় শিশু দিবসের পাশাপাশি আজ রসগোল্লা দিবস। তাই কচিকাঁচাদের মুখে রসগোল্লা তুলে দিয়ে উৎসবের আঁচ পেতে চান অনেকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এছাড়া এরকম আরও ভিডিও পেতে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করুন কিছু কথা ইউটিউব চ্যানেল।